ইন্টারনেট সেবা চালু হওয়ায় স্বাভাবিক ছন্দে ফিরেছে মোংলা বন্দরের ব্যবসা বাণিজ্য। চালু হওয়ায় শুরু হয়েছে মোংলা কাস্টমস হাউসের অনলাইন কার্যক্রম ও শুল্কায়ন। তবে গেল কয়েকদিনে কর্মপরিস্থিতি ব্যাহত হয় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। কমেছে সরকারের রাজস্ব আদায়। এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ইন্টারনেট সংযোগ পাওয়ার পর চালু হয়েছে মোংলা কাস্টমস হাউসের সাথে বন্দরের ওয়ান স্টপ সার্ভিসের সংযোগ। সচল হয়েছে বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীরা বলছেন, মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় আমদানি হওয়া রিকন্ডিশন গাড়ি ও অন্যান্য পণ্য খালাস করা যায়নি। এতে ক্ষতি গুনতে হয়েছে ব্যবসায়ীদের। এখন আমদানি রফতানি চালানের শুল্কায়নও করা যাচ্ছে। আমরা রেজিস্ট্রেশন করতে পারলে আমরা আমাদের অর্থগুলো পাবো এবং এই অর্থ দিয়ে কিন্তু আমাদের দুটো বন্দরে, চট্টগ্রাম এবং মোংলা বন্দরে কিন্তু আপনারা জানেন প্রায় 4000 থেকে বেশি গাড়ি কিন্তু জমে আছে বন্দরে। আমরা বন্দরে আরো অন্যান্য যে আনুষঙ্গিক যে এই যে বন্দর, আমরা মোংলা বন্দর হিসেবে আমি দেখছি যে কদিন ইন্টারনেট বন্ধ ছিল এই কারণে প্রায় 100 কোটি টাকার উপর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এদিকে কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, অস্থিতিশীল অবস্থার কারণে মোংলা কাস্টমসে দৈনিক রাজস্ব আদায় 16 কোটি টাকা কম হয়েছে। এখন আবারও স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ায় ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। পরবর্তীতে যখন আবার মঙ্গলবার বুধবার থেকে যখন আবার ইন্টারনেট সেবাটা ফুল ফ্লেজ চালু হয়, তখন থেকে আবার আমরা নিয়মিত শুল্কায়নগুলো শুরু করি এবং যে পেন্ডিং যে শুল্কায়নগুলো ছিল সেগুলো আমরা সমাপ্ত করি। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও বন্দর ঘিরে অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে। আমাদের ইন্টারনেট সেবা কিছুটা সমস্যা হলেও বন্দর কার্যক্রম সচল ছিল। কোনো আমদানিকারক যদি আসতো তাহলে কিন্তু আমরা পণ্য ডেলিভারি দিতে পারতাম। বন্দর ব্যবহারকারী গাড়ি খালাস করতে আসতো তাহলে আমরা কিন্তু প্রস্তুত ছিলাম। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের জেরে 18 জুলাই থেকে সারা দেশে বিঘ্নিত হয় ইন্টারনেট সেবা। বনশ্রী হালদার, 71।